নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল সূর্যি মামা উদয় হয়েছে, ওই দেখুন। আর আজকে যখন আপনারা ভিডিওটা দেখছেন বুঝতেই পারছেন আজকে ভিডিও স্পেশাল কী আছে। আর তার থেকেও বড় কথা, আপনারা দেখছেন যখন আজকে ক্রিসমাস ডের 25শে ডিসেম্বর, তাই তো? মানে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর সবাই মন ভরে কেক খাবেন। যাই হোক, চলুন আজ সকালবেলা একটু মাছটা ফ্রিজ থেকে বার করে দিয়েছিলাম। সকালে বলবো না, ভোরবেলায় বার করে দিয়েছি, যেহেতু সকালে রান্না। তো এখনও ঠিকঠাকভাবে বরফটা কাটেনি। তো আজকে একটু ওলকপি, আলু, পেঁয়াজকলি আর সাথে কাঁচা টমেটো, পাকা টমেটো মিশিয়ে মাছের ঝালটা বানাবো। আসলে সবজি তো খাওয়া হয়, তবু মাছের ঝালটা বেশিরভাগ সময় আলু, টমেটো, পেঁয়াজ দিয়েই হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু ভালো কচি একটা ওলকপি আছে, ভাবলাম ওলকপিটা দিয়েই বানাবো। আর একটু মেথি শাক বানাবো। মেথি শাকের সাথে একটু আবার আরেক রকম যে শাকটা সেদিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই শাকটাও আছে। সবসময় শাকের নামটা আমার আবার মনে থাকে না। তো যাই হোক, তার জন্য একটু বেগুন কেটে নিয়েছি। বেগুনটা দেখেছেন পোকা। কথায় বলে যেই বেগুনে নাকি বিষ ঢোকে না, সেই বেগুনেই পোকা হয়। তাহলে বেগুনটা ভালো বলুন, বিষ তো ঢোকেনি, তাই তো পোকা হয়েছে। তো এই শাকটা কেটে নিচ্ছি। হ্যাঁ, শাকটার নাম হচ্ছে বেতো শাক। এতক্ষণ পরে আমার মনে পড়লো। বেতো শাক আর সাথে আছে একটু মেথি শাক। আসলে বেতো শাকের খুব একটা ভালো গন্ধ নেই তো, কিন্তু মেথি শাকের বেশ সুন্দর একটা গন্ধ আছে। তো সেই কারণেই দুটো মিশিয়ে আজকে করব। তো চলুন, সামান্য একটু আলুই দেবো আর বেগুন, এছাড়া আর কিছু দেবো না এর মধ্যে। আমার আবার এই শাকের চচ্চড়িটার মধ্যে না বেশি কিছু বড়ি, শিম টিম দিয়ে করতে ভালো লাগে না, শুধু শাক শাকই ভালো লাগে। তো এদিকে আমার মোটামুটি সবজি কেটে ধোয়া হয়ে গেছে। আর এখন মাছটার মধ্যে নুন হলুদ মাখাচ্ছি। আর বরফ দেখেছেন এখনও মাছের গায়ে লেগে আছে। তো এটাকেই আজকে একটু ভেজে নিয়ে আর মাছের ঝাল বানিয়ে নেবো। এরপরে তো আবার ফোনটা ব্যস্ত হয়ে যাবে। আমার প্রতিদিন একই রকম অবস্থা হয়, যে রান্নার ভিডিওটা সকালবেলা হাফটা আপনাদেরকে দেখাতে পারি আর হাফটা পারি না, কারণ ফোনটা ভিডিওগুলো ছাড়ার জন্য আর ওই বাবা আবার একটু নিয়ে নেয়। তো অনেক সময় অন্য ফোন থেকে আমি একটু ভিডিও বানিয়ে রাখি, কিন্তু তাড়াহুড়োর সময় আবার হয়ে ওঠে না। তবে মোটামুটি এই রান্নাই আজকে হবে। আজ আমাদের মন্দিরের চূড়াটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, এই যে হচ্ছে এইটুকুই ঢালাই ফেললে আজকে কমপ্লিট। এরপরে প্লাস্টার আর টুকটাকি এমনি সাজাগোজার কাজ বাকি আছে। তো ওটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে, সবই মায়ের ইচ্ছা। তো স্নান টান সেরে ভাত খেতে বসেছি। মা আবার পাঠিয়েছে একটু পুঁই শাক চচ্চড়ি, কড়াই শাক। তো পুঁই শাকটা মাছের মাথা দিয়ে বানানো ছিল। দারুণ আজকে খাওয়া দাওয়াটা হয়েছে, কারণ শাক পাত খেতে আমার এত ভালো লাগে। আর পাত ভর্তি করে যেহেতু যে শাক ছিল, তাই খুব সুন্দর করে খেয়েছি। সন্ধ্যাবেলা একটু আটা মাখিয়ে দিয়ে গেছে আজকে অসীমা, আর সেই আটাটাই আমি রুটি বেলে নিচ্ছি। আজকে একটু আলু পটকার মতো, মানে গোটা আলুর দম বানাবো আর একটু রুটি বানাবো। তবে যেহেতু কালকে বৃহস্পতিবার, তাই আলুর দমটা একটু নিরামিষই বানিয়ে নেব, মানে একটু আদা দিয়ে, আদা, জিরে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সাথে থাকবে একটু আলুর দমের মশলা, ব্যাস। আজকে আর বেশি কিছু দিচ্ছি না, মানে আদা রসুনটা দিচ্ছি না। এই বানাবো গরম গরম, আর ওই বাবা এসে গেলে খুবই খুশি হয়ে যাবে এরকম একটা টিফিন দেখলে। গরম খাবার যেমনই হোক না কেন, খেতে দারুণ লাগে, তাই না বলুন? চলুন, মোটামুটি রুটিটা হয়ে যেতেই আমি বসিয়ে দিয়েছি আলুর দমটা। আজকের আলুটা সিদ্ধ করিনি, আজকে আলুটা কড়াতেই সিদ্ধ করব। আগে একটু তেলে ভেজে নিচ্ছি, নিয়ে মশলা টশলা দিয়ে এই যে একটু কষে নিলাম। এবার একটু জল দিয়ে দেবো, ব্যাস। সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো, কমপ্লিট হয়ে যাবে আলুর দম। আর আলুর বাবা আসলেই সবাই টিফিনের নতা করে কিন্তু রাতের খাবারটা খেয়ে নেব। তো চলুন, হয়ে গেছে মোটামুটি। এবার চাপা দেওয়ার অপেক্ষা, মানে সিদ্ধ হওয়ার জন্য আর কি। তো এই বসে গেছি আমরা খাওয়া দাওয়া করতে, কারণ আমার একটা বড় কাজ আছে আজকে খাওয়া দাওয়ার পরে। তো সেই জন্যই বসে গেছি খাওয়া দাওয়াটা করতে। তো রুটি আর একটু আলুর দম নিয়ে নিয়েছি। খারাপ হয়নি জানেন, আলুর দমটা বেশ ভালোই হয়েছে, গরম গরম দারুণ লাগছিল। সবসময় যে আলু পটকা আদা রসুন দিয়ে করলেই ভালো লাগবে তা নয়, কিন্তু দারুণ হয়েছে। চলুন, এবার আর দেরি না করে আমি আমার কাজটাই নেমে পড়ি। বলেছিলাম না একদিন আপনাদেরকে কেকটা বানিয়ে দেখাবো, তো আজকেই সেই কেকটা বানিয়ে দেখাচ্ছি। 200 গ্রাম সুজি নিয়েছি, আর এই যে সুজিটা আমি মাপ করে তাও ওই কাপে করে ঢেলে দিচ্ছি। 2 কাপ সুজি নিচ্ছি, ঠিক আছে? 2 কাপ, আমার এই কাপটার মধ্যে 2 কাপ সুজি 200 গ্রাম হয়েছে। তো 1 প্যাকেট সুজি আমার লেগে গেল আর কি। আর এর সাথে আমি 1 কাপই চিনি দেব।
কারণ আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন, কিন্তু আমি 1 কাপই দিলাম, 1 কাপ চিনিতে হয়ে যাবে। আর তার সাথে দেব 2 কাপ দুধ। দুধটা কিন্তু ঠান্ডাও না আর গরমও না, নর্মাল টেম্পারেচারের আছে। তো যাই হোক, এই দুধটা দিয়ে দিচ্ছি আমি। দুধটাও 2 কাপ দেবো সুজিটা ভালো করে মাখার জন্য। এরপরে সুজিটা ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো এই সুজির কেকটা মানে আমি ভিডিও দেখেই বানানো শিখেছি, সেদিনকে প্রথম ট্রাই করেছিলাম। আর যেহেতু কালকে 25শে ডিসেম্বর আর তার সাথে আছে বৃহস্পতিবার, তো কেনা কেকটার মধ্যে তো ডিম থাকেই, তো সেই কারণেই খাবো না। এগলেস কেকও পাওয়া যায় ঠিক কথা, কিন্তু এমন সময় ওই এগলেস কেকটা মানে ওই নরম কেকটা না এই 25শে ডিসেম্বরে খেতে একদম ভালো লাগে না। তো যা কথা বলতে বলতে 1 কাপ এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি, আর এই রেস্টটা রেখেছিলাম আমি 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকাটা সরিয়ে আমি 1 কাপ গাজর আর 1 কাপ গুঁড়ো দুধ, আমুল দুধ আর কি, আর তার সাথে এই 1 কাপ একটু সাদা তেল দিয়ে দিলাম। একটু সামান্য কিন্তু 1 চিমটি নুনও দিয়েছি স্বাদের জন্য, বা সেটাকে সুন্দর করে ফাটতে হবে। এরপরে একটু বেকিং পাউডার, তবে বেকিং পাউডারটা আপনারা পারলে একটু তেল দেওয়ার আগেই দিয়ে দেবেন। আর তারপরে একটু খাবার সোডা, বা আপনারা একটা বেকিং সোডাও দিতে পারেন। তো আমার বাড়িতে এই মুহূর্তে বেকিং সোডা ছিল না, একটু খাবার সোডা ছিল, যেটা দিয়ে চটপটি হয়, তো আমি সেটাই দিয়ে দিয়েছি। আর এই যে একটু টুটি ফুটি এনেছি আর একটু মোরব্বা এনেছি। মোরব্বাটা একটু বড় বড়, ওটাকে একটু ছোটো ছোটো করে কেটে নেব, আর টুটি ফুটি তো কাটাই আছে। তো এই বাটিটাতে করেই আমি বানাবো। মোটামুটি ওটা বানানো হয়ে গেছে, ওটাকে রেখে দিয়েছি। এবারে আমি যেই বাটিটাই বানাবো সেটাই আমি রেডি করছি। এই বাটিটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটা কাগজ মানে দিয়ে দেবো, কারণ যাতে না তলাটায় ধরে যায়। তো কাগজটা ওর মাপ করে কেটে আর ওর মধ্যে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো এই ছিল আজকের একদম সোজা একটা সুজির কেক, আর দুর্দান্ত খেতেও হয় জানেন গাজরের কেকটা। তবে এই গাজরের জায়গায় আপনি কিন্তু কমলা লেবুর রসও ইউজ করতে পারেন, তাতে আরও সুন্দর গন্ধটা হবে। তবে আমার মা খেয়ে তো বলেছে খুব সুন্দর হয়েছে, আমার একটা কাকা যে বাড়িতে আসে ওই কাকাকেও বলেছিল খুব সুন্দর হয়েছে। তো আজকে আমি সেই জন্য আবার একবার ট্রাই করছি। আসলে যে কোনো জিনিস আপনি যখন প্রথম বানাবেন, সেটা যেমন হোক না কেন, যদি সবাই একটু আপনাকে ভালো বলে যে খুব সুন্দর হয়েছে, আপনার যেন মানে কি বলবো, মনটা খুব বড় হয়ে যায়, আর সাহসটাও বেড়ে যায় যে আবার একবার করব। তবে আজকে আলির বাবা আমাকে একটু হেল্প করছিল, টুটি ফুটিটা ছড়াচ্ছে, আর মোটামুটি হয়ে গেছে রেডি। তবে এই টুটি ফুটি বা মোরব্বাটা কিন্তু এরকম ওপরে থাকবে না, ওগুলো আস্তে আস্তে নিচে নেমে যাবে। কড়ার মধ্যে বালি আর প্রেসার কুকারের মধ্যে বালি দিয়ে আর এটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো আবার 10 মিনিট পরে এটা ঢাকা খুলে একটু যখন বসে গেছে, এর ওপর থেকে এইগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে এইগুলো না আর ভিতরে ঢোকে। এটা ওপরে সুন্দরভাবে থাকবে আর দেখতেও ভালো হবে কেকটা রেডি হয়ে যাওয়ার পর। তবে এটাকে এইভাবে আরও 30 মিনিট রেখে দেবো। টোটাল 40 মিনিট বা 45 মিনিট রাখলে এটা সুন্দরভাবে বসে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখুন এটার মধ্যেও দিয়ে দিচ্ছি, এটাকেও আমি ঢাকা দিয়ে আরও 30 থেকে 35 মিনিট রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলুন, রেডি আমার আজকের নিরামিষ সুজির কেক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।